নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আলুর দম। তো আলুর দম তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি। তো আজকে আমার আলুর দমের রেসিপিটা একটু অন্যরকম। আলুর দম করার জন্য প্রথমেই আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা দিলাম আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই সময় আমি একটু হলুদ কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম। এবার সেদ্ধ করার সময় না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই জন্যে খুব একটা বেশি নাড়াচাড়া করে ভাজা যাবে না। এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে হালকা হাতে জাস্ট আলুগুলোকে একটু রং ধরা অবধি নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা ভাজা হচ্ছে, এখানে আমি মশলার পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, কাজু বাদাম আর নেব দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী নেবেন। তো বন্ধুরা, একটা জিনিস আমি মিস্টেক করে গেছি। আমি একটু এই যে নারকেল এক মুঠো এর মধ্যে দিয়ে দিলাম, পেস্ট করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রেখে দেবো। এই কড়ার মধ্যে আবারও তেল দেব। অল্প করেই দিলাম। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব টক দই। এবার এর মধ্যে কিছু মশলা নেব। এর মধ্যে নিয়ে নেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কড়ার মধ্যে মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে ওই কাজু নারকেলের পেস্টটাও দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। 1 চামচ চিনি দিয়ে দেবো, বেশি দেব না, নারকেল আছে, নারকেলটাই যথেষ্ট মিষ্টি। ভালো করে কষিয়ে নেব। আস্তে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব।
এবার আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার যে মশলা ধোয়া বাটিটা ছিল তার জলটা এতে আমি দিয়ে দিলাম। আরও একটুখানি আমাকে নিতে হবে, কারণ মশলাটা পুরোটাই বাটির মধ্যে খানিকটা লেগে আছে। ভালো করে ধুয়ে আমি মশলাটার মধ্যে মানে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে, এটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আলুর দমটাও ফুটে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম। দেখা হচ্ছে সার্ভ করার পর। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্রচুর আমাদের চ্যানেল শতদ্রোস কিচেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।